হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালীর মেয়ে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? বর্তমানে খুবই খারাপ আছে নোয়াখালীর মানুষরা। ওনারা খুবই কষ্টের মধ্যে আছে। নোয়াখালী বন্যায় প্লাবিত হয়ে গেছে। মানুষের ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে সবদিকে পানি উঠে গেছে। এমনকি মানুষ রান্না করে যে খায় আমাদের পাকের ঘর, ওইটা পর্যন্ত অনেকের ডুবে গেছে। রান্নাবান্না করতে পারতেছে না। ঘরের মধ্যে পানি অনেকটা উঠে গেছে। মানুষ ঘরে থাকতে পারতেছে না। প্লিজ সবাই আপনারা দোয়া করুন নোয়াখালীর মানুষদের জন্য। আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করে। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থভাবে ভালো ভাবে থাকার তৌফিক দান করে। যেন তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ হয়ে যেন বন্যার পানি নেমে যায়। এটা আসলে নোয়াখালীর ভিডিও না, এটা হচ্ছে চট্টগ্রামের ভিডিও। আসলে আমি নোয়াখালীতে তো নেই, আমি হচ্ছে চট্টগ্রামে আছি। চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, বাট চট্টগ্রামটা তো আসলে শহর, ওটা পানি উঠলেও ওটা নেমে যায়। ঘন্টাখানিক পরে পানি নেমে যায়। মোটামুটি যে গ্রামের এরিয়াগুলো ওইগুলাতে আসলে মানুষের সমস্যা হয়, কিন্তু শহর এরিয়াগুলোতে তেমন একটা সমস্যা হয় না। পানি উঠলে সেটা কিছুক্ষণ পরে নেমে যায়, মানুষ আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তাই শহরের মানুষদের তেমন একটু কষ্ট হয় না। যে সময়টাতে পানি থাকে ওই সময়টা একটু কষ্ট হয়, পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। তো আসলে নোয়াখালীর মানুষদের জন্য খুবই দোয়া, আল্লাহ যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয়। নোয়াখালীর মানুষরা যেন আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে। এটার জন্য সবাই দোয়া করুন। সবাই আমরা সবার পাশে যতটুকু পারেন, নোয়াখালীর মানুষরা যতটুকু সহযোগিতা করতে পারেন একে অন্যকে সহযোগিতা করুন। সবাই সবাইকে সাপোর্ট করুন, সবাই সবার পাশে থাকুন। আসলে এই সময়টাতে আসলে মানুষের হেল্প বা সাপোর্টটা খুবই দরকার। এতে মানুষ দেখা যাচ্ছে আসলে সবাই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষই খুবই বিপদে পড়ে গেছে। দেখা যাচ্ছে তারা থাকার জায়গা পাচ্ছে না, কোথায় থাকবে কি করবে বুঝতেছে না, বা তাদের জিনিসপত্র সব ডুবে যাচ্ছে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে যাওয়া আসা করতে পারতেছে না। সব কিছু মিলে আসলে খুবই কষ্টের মধ্যে আছে।